ফুটবল মানেই উন্মাদনা, ফুটবল মানেই আবেগের মহোৎসব। কিন্তু ২০২৬ বিশ্বকাপের সেই আবেগ এখন রূপ নিয়েছে চরম হতাশায়। সাধারণ সমর্থকদের জন্য বিশ্বকাপ দেখা এখন কেবল স্বপ্ন নয়, রীতিমতো বিলাসিতা। টিকিট কাণ্ড নিয়ে এবার লুজানে ইউরোপীয় কমিশনের দরজায় কড়া নাড়ল ফুটবল সাপোর্টার্স ইউরোপ বা এফএসই। ফিফার একচেটিয়া আধিপত্য আর টিকিটের অযৌক্তিক দামের বিরুদ্ধে এবার মামলা ঠুকে দিয়েছে তারা। এবারের আসরটি হওয়ার কথা ছিল ফুটবলের ইতিহাসের বৃহত্তম মিলন মেলা, ৪৮ দলের বিশাল কর্মযজ্ঞ। কিন্তু ফিফার ব্যবসায়িক নীতি যেন ভক্তদের পিঠে চাবুক মারছে। অভিযোগ উঠেছে ফিফা তার একচেটিয়া ক্ষমতার অপব্যবহার করে এমন সব শর্ত জুড়ে দিয়েছে যা মুক্তবাজারে কল্পনা করাও অসম্ভব। পরিসংখ্যান বলছে এই বৈষম্যের চিত্র ভয়াবহ। কাতার বিশ্বকাপে ফাইনালের সবচেয়ে কম দামি টিকিটের যা দাম ছিল, এবার তা বেড়েছে অবিশ্বাস্যভাবে 7 গুণ। ২০২৬ বিশ্বকাপের ফাইনাল দেখতে হলে এখন পকেট থেকে সর্বনিম্ন গুনতে হবে ৪,১৮৫ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ৫ লাখ টাকারও বেশি, যেখানে গত ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনাল দেখা গেছে মাত্র $১০০। সবচেয়ে বড় বিতর্কের নাম ডাইনামিক প্রাইসিং। ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো একে চাহিদার উপর ভিত্তি করে মূল্য নির্ধারণ বললেও সমর্থকরা একে বলছেন উন্মুক্ত ডাকাতি, যেখানে টিকিটের দামের কোনো ঊর্ধ্বসীমা নেই। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে অফিসিয়াল রিসেল সাইটে একটা ফাইনাল টিকিটের দাম হাঁকানো হয়েছে $১,৪৩,০০০ বেশি, যা মূল দামের চেয়ে প্রায় ৪১ গুণ। ফিফা প্রতিশ্রুতি দিয়েছিল $২১ টিকিট পাওয়া যাবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে গ্রুপ পর্বের সাধারণ ম্যাচের টিকিটের দামও $২০০ ছাড়িয়ে যাচ্ছে। স্বল্প মূল্যের টিকিটগুলো সাধারণের নাগালের বাইরে রেখেই শেষ হয়ে গেছে বলে অভিযোগ এফএসইর। আয়োজক দেশগুলোর মধ্যে মেক্সিকোতে টিকিট কালোবাজারি নিষিদ্ধ থাকলেও আমেরিকা বা কানাডায় তা বৈধ। ফলে এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে ফিফা পকেট ভারী করছে বলে দাবি ফুটবল সমর্থকদের। মাঠের লড়াই শুরুর আগেই ফিফার এই অফফিল্ড পরাজয় কি তবে ২০২৬ বিশ্বকাপের জৌলুস কেড়ে নেবে? লুজানের আদালতের রায় এখন নির্ধারণ করবে ফুটবল কি সাধারণের থাকবে, নাকি এটি কেবলই ধনকুবেরদের উৎসবে পরিণত হবে। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।